1982 সালের 25শে মার্চ খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটি নিয়ে আমরা আলাদা রাষ্ট্র বাংলাদেশের বুকে স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র ঘোষণা করলাম। আমি এবং আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী আমরা পরিকল্পনা করলাম যে আমাদের এই রাষ্ট্রের কথা বিশ্বের বুকে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। আমরা পরবর্তীতেই জানলাম যে আমাদের এই মানুষের অধিকার তো পূর্বেই দেওয়া হয়ে গেছে, অর্থাৎ 1971 সালে যখন পূর্ব পাকিস্তান 1 কোটি লোককে সে দেশ থেকে তাড়িয়ে ভারতের মাটিতে পাঠিয়েছিল, ভারত যাদের শরণার্থী রূপে গ্রহণ করেছিল, শ্রীমতী ইন্দিরা গান্ধী সেই 1 কোটি মানুষের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য সারা পৃথিবীর মানুষের কাছে অত্যন্ত বিনয় সহকারে আবেদন করেছিল এবং পৃথিবী সেই 1 কোটি মানুষের জন্য পূর্ব পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দিয়েছিল। কিন্তু বাংলাদেশ আমার 1 কোটি মানুষের অধিকারকে তারা জোর করে আটকে রেখে দিল। তাই সেই অধিকারকে আবার আমরা পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য 2005 সালের 22শে ডিসেম্বর বনগাঁর মাটিতে আমি সরকার গঠন করে ধীরে ধীরে পরিকল্পনা করলাম কিভাবে বিশ্বের বুকে আরেকটিবার ছড়িয়ে দেওয়া যায়। তা আমি দিল্লির বুকে পৌঁছালাম। প্রথমে ভারত সরকারকে আমাদের রাষ্ট্রের স্বীকৃতির বক্তব্য তাদের কাছে তুলে ধরলাম। তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলো। এইভাবে এক এক করে চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মান, জাপান, অস্ট্রেলিয়া, পাকিস্তান সহ ইসরায়েল সহ 18টি দেশ এবং রাষ্ট্রসংঘ আমাদের স্বীকৃতিপত্র গ্রহণ করল। আমি এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের এই স্বাধীনতার জন্য, আমাদের রাষ্ট্র গঠনের জন্য ভারতের কী ভূমিকা। আমরা এটাকে মনে করি যে রাষ্ট্রসংঘের একটি সাধারণ রাষ্ট্র হিসাবে, সদস্য হিসাবে ভারতের ভূমিকা সেইটুকুই থাকবে যেভাবে অন্য একটি সাধারণ সদস্য রাষ্ট্রের ভূমিকা থাকে। এই আমাদের রাষ্ট্র গঠনের মূল ভূমিকা হবে রাষ্ট্রসংঘের 5টি সদস্য রাষ্ট্র, অর্থাৎ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্রের, অর্থাৎ রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং চীনের, এবং অবশ্যই রাষ্ট্রসংঘের মহাসচিবের। তাই আমি তাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমি বারবার চেষ্টা করেছি এবং আমাদের এই রাষ্ট্র গঠনের জন্য আমি যতদিন যেভাবে হোক বিশ্বের এই 5 শক্তিধর এবং 5 স্থায়ী সদস্য রাষ্ট্রের কাছে এবং রাষ্ট্রসংঘের কাছে আমি আবেদন জানাচ্ছি যে আপনারা আসুন, আমাদের মাটিকে, ওই খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটিকে স্বাধীন করার জন্য আপনারা এগিয়ে আসুন। ঠিক তেমনিভাবে ভারতকেও রাষ্ট্রসংঘের একটি সদস্য রাষ্ট্র হিসাবে আমি আবেদন জানাচ্ছি, ঠিক একটি সদস্য রাষ্ট্রের যে যা করণীয় ঠিক সেইভাবে আমাদের সঙ্গে এগিয়ে আসুন। আমাদের রাষ্ট্র গঠনের জন্য আপনারা আমাদের সহযোগিতা করুন। জয় বঙ্গ।